আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা সাইয়্যিদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ ও অর্থসহ শিখব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ পদ্ধতি ও পথ হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যদি সাইয়্যিদুল ইস্তেগফারকে ওষুধের কাতারে কল্পনা করা হয় তাহলে এটি হবে অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যান্টিবায়োটিক ওষুধ শুধু একটি রোগ সারায় না, বরং শরীরের সব ব্যাকটেরিয়ার প্রতিষেধক হিসেবে কাজ করে। সাইয়্যিদুল ইস্তেগফারও তেমনই, এটারও অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 6323। সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। বাংলা উচ্চারণ। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। অর্থ, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস, আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ দোয়াটি প্রতিদিন সকালে অর্থাৎ ফজরের পরে এবং বিকালে অর্থাৎ মাগরিবের পরে একবার করে পাঠ করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।